সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনায় বরকত দান করেন, বলি আমিন। আমরা যা শুনি তা যেন আমল করতে পারি, বলি আমিন। গোটা মুসলিম উম্মাহকে আল্লাহর কথা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো। ঈমানদারদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহ পাক তার খেতাব কোন সময় হয় ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহ পাক এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন খেতাব করেন, কোরআন শরীফে করেছেন। এই আয়াতের মুখাতিব, এই আয়াতে আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে বলুন? মুমিনদেরকে। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কমাইতে হবে। তোমরা যারা এই কালেমা পড়েছো, ঈমানের দাবি করেছো, শোনো। উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের ভিতরে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে সিলমের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই মনে রেখে দিও শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আসুন আজকে এতটুকু আলোচনা করি, তারপরে সামনের দিকে চলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন সিলমের মধ্যে দাখিল হও। সিলমুন ইসলামের মূল উৎপত্তি শব্দ, মাদ্দা, অরিজিন, সেটা হলো সিলমুন। সিলমুন শব্দের অর্থ হচ্ছে আপোষ রফা করা। আপোষ রফা করো, সিলমের মধ্যে দাখিল হও, অর্থাৎ সারেন্ডার হও, আত্মসমর্পণ করো। মুমিনদেরকে বলা হচ্ছে আত্মসমর্পণ কার কাছে? ইসলামকে বলা হয় শান্তির ধর্ম, বলা হয় কিনা? প্রায় লোকেরা বলে ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু শান্তির ধর্ম এটা একটি আপেক্ষিক কথা। ইসলাম শান্তির ধর্ম ঠিক, কিন্তু শর্ত সাপেক্ষ। সিলমের মধ্যে যারা আত্মসমর্পণকারী, ইসলাম তাদের জন্য শান্তির ধর্ম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সিলমের মধ্যে দাখিল হও, আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণের কথা দেখুন আল্লাহ পাক শিখাচ্ছেন। দেখো আত্মসমর্পণ কাকে বলে। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ তালাশ করো? ওয়ালাহু আসলামা, এই দেখুন এখানে সিনলাম, সিলমুন শব্দ এখানেও আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আসলামা, সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে বলুন তো? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহ পাকের কাছে। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। প্রত্যেকে আল্লাহকে ভয় করে চলছে, কেউ দাঁড়ায় নাই, চন্দ্র দাঁড়ানো নাই, সূর্য দাঁড়ানো নাই। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে ঘুরছে, মারামারি নাই, সংঘর্ষ নাই। চাঁদের সাথে সূর্য ধাক্কা লাগে না, গ্রহে নক্ষত্রে নক্ষত্রে ধাক্কা লাগে না, সব যার যার কক্ষপথে চলছে। কার হুকুম মানে? আল্লাহ পাক বলছেন ওয়ালাহু আসলামা, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মহাশূন্যের দিকে তাকিয়ে দেখুন একই অবস্থা, জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখেন সেখানেও জঙ্গলি প্রাণীরা আল্লাহর আইনে চলতেছে, সেখানেও আল্লাহর আইন ভঙ্গ করা হচ্ছে না। সমুদ্রের ভিতরে, দরিয়ার ভিতরে যত জলচর প্রাণী আছে সবগুলি যার যার আপন আপন পথে পথে চলছে, মারামারি নাই, সংঘর্ষ নাই। ওয়ালাহু আসলামা, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সব আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সব আল্লাহর আইন মেনে চলছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সারেন্ডার করো, সারেন্ডার করো, আত্মসমর্পিত হও। মুমিনদের কাছে আল্লাহ পাকের এটাই হচ্ছে হুকুম, ওয়ার্ডার। এই সারেন্ডারের নমুনা, আত্মসমর্পণের নমুনা আল্লাহ পাক এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিখাইছেন আত্মসমর্পণ কারে বলে। এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন কে জাতির পিতা, কে জাতির পিতা। এ ব্যাপারে কোনো আপোষ নাই, বিতর্কও নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের জাতির পিতা নিয়ে কোনো বিতর্ক নাই, কোন আপোষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, কি ব্যাপারে করব, কোনো প্রশ্ন করেন নাই। হযরত ইব্রাহিম তার রবের পক্ষ থেকে যখন বলা হয়েছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। বিনা বাক্য ব্যয়, কোনো প্রশ্ন ছাড়াই সারেন্ডার হয়ে গেলাম, মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ, মাথা নত করে দিলাম। কারে বলে আত্মসমর্পণ? আত্মসমর্পণের নমুনা, মুসলমান হওয়ার নমুনা। মুসলমান মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলেন সেইটা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটার থেকে ফিরতে হবে, আল্লাহ যা অর্ডার করেছেন সেটা মানতে হবে। আমরা কি তা করি? আমরা কি তা করি? সেই জন্য আল্লাহ পাক বলছেন মুমিনেরা ঈমানের দাবি তো করছো, কিন্তু ইসলামের পুরোপুরি দাখিল হও নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। বললেই হবে না আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কোরআনে কারীমের প্রথম রুকুতে আল্লাহ পাক বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের উপরে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কেন বললেন এই কথা? এই জন্য বলেছেন এদের মুখের কথার সাথে কাজের কোনো মিল নাই। এই জন্য আসলামা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো। এই মাথা নত করার দৃষ্টান্ত আল্লাহ পাক দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক
অর্ডার করলেন ছেলেকে জবাহ করার জন্যে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কোনো উপন্যাসের কথা নয়, কোনো গল্প নয়, ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য। আর হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাঈল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ফালায় গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাহ করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাঈল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কিনা? হযরত ইসমাঈল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাহ করছি। আর হযরত ইসমাঈল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাঈল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাহ করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল, আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোনো শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না, সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সবকিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ।
মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতেই ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তানের মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? বলেন কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া। তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সোয়েবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগেই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাজুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাজারামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে
রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে দিনেও চলবে রাতেও চলবে, ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মনে আর কোনো ভয় না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের ভিতরে সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আটটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোনো একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে। আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি। এটা যদি বলে তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে।
স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে আইন, যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদিগুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বোঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলেই বসবে সাইদি সাহেব গত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকায় দেখা যাবে, কোন পত্রিকা শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি, টুপি এগুলা কোনো বেহুদা জিনিস লাগবেই না। কথা তো এটা না, কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে। কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপর এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি, সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে। সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যায় কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল কদ্দু, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি। এখন ইউনিফর্ম পড়েছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। সাক্ষী জনমের মিথ্যা সাক্ষী দেয়, থাকে না, এর দাড়ি টুপি জামার কোনো লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। মেহেরবানি করে দাঁড়ানো ভাইয়েরা বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী কোরআনের তাফসীর শোনার জন্য দেশ বিদেশ থেকে এই মাহফিলে এই লোকেরা এসে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আলোচনার সব দরুদ সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এই তাফসীরের মাহফিল
আজ থেকে 23 বছর আগে শুরু হয়েছিল। ওই সময় যারা মঞ্চে বসতেন, আয় আল্লাহ, বিগত বছরগুলিতে যারা মঞ্চে আসতেন, মাহফিলে আসতেন, তাদের ভিতর থেকে আমরা অনেককেই হারায় ফেলেছি। রব্বুল আলামিন এই মঞ্চে বাইতুস সরবের পীর সাহেব থাকতেন, তিনি আজ দুনিয়ায় নাই। মাওলানা সিদ্দিক আজাদ সাহেব থাকতেন, তিনিও নাই। হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল, তিনিও নাই। গারাঙ্গিয়ার পীর সাহেবও নাই। কত আলেম ওলামা আসতেন, সকলের নাম মনেও নাই। আল্লাহ, যারা এই তাফসীরের মাহফিলে শরীক হতেন, আজ যারা বেঁচে নাই, সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নাও। রব্বুল আলামিন এই তাফসীরের মাহফিল আমরা থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত চট্টগ্রামকে তাফসীরের মাহফিল দিয়ে আল্লাহ তুমি ধন্য করে রেখো। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা এই মাহফিলে খরচ হয়। রব্বুল আলামিন কোথা থেকে টাকা আসবে আমরা জানি না। মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তুমি তার দৃষ্টি শক্তি নিয়ে গেছো। আল্লাহ, চৌকালা মানুষরা যা পারে না, চোখ নিয়েও তাকে দিয়ে সেই খেদমত নিতেছো। আল্লাহ তাআলা, তিনি যেন পেরেশান বোধ না করেন। তোমার বান্দাদের দিল গলায় দাও, বান্দীদের দিল গলায় দাও। এই মাহফিলে যত টাকা দরকার, একটা টাকাও যেন বাকি থাকে না, পেরেশানি যেন তারা হন না। আল্লাহ পাক, তুমি দয়া করে মেহেরবানি করে মানুষকে এই মাহফিল উপলক্ষে বিপুল পরিমাণ দান সদকা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, দেশ বিদেশ থেকে কত মানুষ যে দোয়া চেয়েছে তুমি জানো। আল্লাহ, তাদের যে যে কারণে দোয়া চেয়েছে, সকলের নেক দোয়া আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন আরো 4 দিন এই মাঠে কোরআনে কারীমের তাফসীর করার, বয়ান করার তৌফিক যারা করবে তাদের তৌফিক দাও। মানুষ যে কথা বললে বোঝে সেই কথা বলাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদেরকে যাতায়াত আসান করে দাও, দুর্ঘটনা থেকে রক্ষা করো, বাড়িঘর হেফাজত করো, মাল সম্পদকে হেফাজত করো। যারাই মাহফিলে আসবে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে তাদের সব ব্যাপারে তুমি দায়িত্ব নিয়ে নাও। আল্লাহ তাআলা, এই মাহফিল যারা সাহায্য করেছেন, করবেন, পরামর্শ দেন, কষ্ট করেন, সকলকে কবুল করো। আল্লাহ তাআলা, গোটা পৃথিবীতে সমস্ত মুসলমানদের উপরে রহমত নাজিল করো, মুসলমানদেরকে বিপদ মুসিবত থেকে। একরা মিলেও এই হাদিসকে কেউ সহি প্রমাণ করে দিতে পারবে না। বন্ধুরা আমার, তো তাদের পক্ষে হলে জাল হলেও সহি, দুর্বল হলেও সহি, বুখারীতে থাকলেও বুখারী, না থাকলেও বুখারী। আর হানাফিদের হাদিস দেখলে, অন্যদের আমলের হাদিস দেখলে সব জাল, সব জাল, সব জাল, সব জয়ীফ, সব জয়ীফ। বন্ধুরা আমার, আমরা ওনাদের মতো না। আমরা তাদের কিতাব থেকে সরাসরি দেখাবো তারা সবচেয়ে বেশি বড় মুহাদ্দিস কাকে বলছে? নাসিরউদ্দিন আলবানীকে। নাসিরউদ্দিন আলবানী তাদের বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের রাবি মুআম্মাল, যার পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল, তার সম্পর্কে আলবানী কি বলেছেন দেখুন। সিলসিলাতুল আহাদিসিদ দাঈফা ওয়াল মাওযুআ, এই কিতাবটা সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা, লাল কালারের এই কিতাব। এই কিতাবটার প্রথম খণ্ডে 211 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডে 293 পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডে 227 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে একেবারে তুলোধুনো করেছেন। দেখুন আলবানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যই আমি শোনাচ্ছি। আলবানী রাহিমাহুল্লাহর লেখা কিতাব সিলসিলাতুল আহাদিসিদ দাঈফা ওয়াল মাওযুআ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 211। এখানে নাসিরউদ্দিন আলবানী বলেন, ফাইন্না মুআম্মাল ইবনে ইসমাঈল সাদুকুন কাসীরুল খাতাই, মুআম্মাল ইবনে ইসমাঈল কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত বেশি ভুল করতেন। চলুন দ্বিতীয় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠা দেখি। দ্বিতীয় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, মুআম্মাল ইবনে ইসমাঈল ফাইন্নাহু দাঈফুন লিসুহিবজি ওয়া কাসরাতি খাতাইহি, মুআম্মাল ইবনে ইসমাঈল তিনি দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। ওয়াকাল আল বুখারী ও মুনকারুল হাদিস, আলবানী বলেন ইমাম বুখারী এই মুআম্মাল বুকের উপরে হাত বাঁধার যিনি রাবি, তার সম্পর্কে বলেছেন তিনি হাদিসের মধ্যে মুনকার। দেখেন, মুনকার আর দঈফের মধ্যে দুইটি ইসতিলাহি শব্দ। দঈফ মানে দুর্বল। মাছ যদি একটু দুর্বল হয়, আপনি পেঁয়াজ, রসুন, তেল, মরিচ এগুলো ভালো করে দিয়া একটু রান্না করলে খাওয়া যায়, কিন্তু মাছ যদি পচে যায় এটাকে কোনো ক্রমেই খাওয়া যায় না। তো কোনো রাবি যদি দুর্বল হয় তাকে বলে দঈফ রাবি, আর একেবারে পচা রাবি হলে, যে দঈফ থেকেও আরো দুর্বল, তাকে বলে মুনকারুল হাদিস রাবি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
উল্লেখ করেছেন, যার সম্পর্কে আমি মুনকার বলি তার থেকে আখজে হাদিস, হাদিস হাসিল করা, হাদিস নেওয়া আমি বৈধ মনে করি না। এই ধরনের একজন রাবি মুআম্মাল ইবনে ইসমাইল। বন্ধুরা আমার, তৃতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন, তৃতীয় খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, ওয়াল মুআম্মালু হাযা দাইফুল লিসুহিফজি, এই মুআম্মাল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে তিনি বলেছেন, ওয়াহাযা ইসনাদুন দাইফুন ইল্লাতুল মুআম্মালু হাযা, এই সূত্র দুর্বল, তার কারণে এই মুআম্মাল। তাহলে বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী মুআম্মাল বিন ইসমাইল তিনি মজবুত না দুর্বল? দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলে না, তাকে দুর্বল হাদিস বলে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, তারপরেও এখন দেখেন, আপনারা বলতে পারেন হুজুর এই হাদিসটাকে তাদের সবচেয়ে মজবুত হাদিস বলছেন, তাদের কাছে তো এর চেয়ে মজবুত হাদিস আছে। আমরা প্রমাণ ছাড়া বলছি না, এর চেয়ে মজবুত হাদিস তাদের কাছে নাই। তাদের লেখা কিতাব জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইটায় আমার এক লামাজহাবি বন্ধু রয়েছেন শেখ মুজাফফর বিন মহসিন ভাই, এই বইটা এত মারাত্মক হারে ফিতনা সৃষ্টি করে যাচ্ছে। সেদিন আমাদের মাদ্রাসায় এক সরকারি বড় অফিসার গেছেন, তিনি বলছেন যে আমার 40 বছরের নামাজ নিয়ে আমার সন্দেহ। মুহতামিম সাহেব এবং নাজমে তালিমাত সাহেব হুজুরের কাছে গেছেন, তো ওনারা আবার আমার কাছে পাঠিয়েছেন যে এই বিষয়ে উনি কথা বলেন, ওনার সাথে দেখা করেন। ওনাকে আমি জিজ্ঞাসা করে জানলাম, ওনার অফিসার আবার ওনাকে এইটা দিয়েছেন। এই বই পড়ার পর থেকে 40 বছরের যে নামাজ উনি পড়েছেন সেটা নিয়ে পড়েছেন সন্দেহে, যে এই নামাজ কি হয়েছে না হয় নাই। বন্ধুরা আমার, যারা এ ধরনের সন্দেহ আছেন, মনে রাখবেন আপনি যেই নামাজ এতদিন পড়ে আসছেন সেই নামাজটা লামাজহাবি শায়েখদের তালিম দেওয়া যে নামাজ আছে তার চেয়ে আরো বেশি মজবুত দলিলে, তার চেয়ে আরো সুদৃঢ় দলিলে আদায় করেছেন। অতএব আপনার কান কাকে নিয়ে গেছে, চিলে নিয়ে গেছে, এটা শুনে কোনোদিন কাকের পিছনে, চিলের পিছনে দৌড়াইয়েন না, আগে কানে হাত দিয়ে দেখবেন। লামাজহাবি শায়েখরা যতই বলুক আপনার নামাজ সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না, তাদের কথা অনুযায়ী আপনি নামাজ ছাড়বেন না। আপনি বিশ্বাস রাখুন, প্রত্যেকটা মাসলাতে, শুধু একটা মাসলা না, সমস্ত মাসলাতে লামাজহাবি শায়েখরা যেভাবে নামাজের দাওয়াত দেয় তার চেয়ে বেশি মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। এক মাসলা না, সব মাসলাতে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম। তাদের নামাজকে আমরা ভুল বলি না, তবে তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। বন্ধুরা আমার, আমি দেখাতে চেয়েছিলাম যে তাদের স্বীকারোক্তি মোতাবেক এর চেয়ে মজবুত কোনো দলিল তাদের কাছে নাই। জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইটার 223 নম্বর পৃষ্ঠাতে খোদ মুজাফফর বিন মহসিন ভাই স্পষ্টভাবে স্বীকার করেছেন। আমাদের এই মুজাফফর বিন মহসিন ভাই 23 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন, আমরা একটু হযরত চলে আসছেন জি, আচ্ছা এইটা শুনে শেষ করে দিই। 223 নম্বর পৃষ্ঠা জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইয়ের 223 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট লিখেছেন, হাত বাঁধা সম্পর্কে সহিহ ইবনে খুজাইমাতে ওয়াইল বিন হুজুর কর্তৃক বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস আর নেই। মানে এর চেয়ে মজবুত হাদিস আসলেই তাদের ঝুলিতে নেই। আর সেই মজবুত হাদিসটার অবস্থা আপনারা দেখলেন, এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা পেশাব লাগলে গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব পড়তো। তো তাদের সবচেয়ে মজবুত দলিলটার এই দশা, বাকিগুলোর কথা আপনারা সহজেই অনুমান করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি বলছিলাম যে সিরাতুল মুস্তাকিম হলো নবীর তরিকার, সাহাবায়ে কেরামের তরিকা হুবহু ফলো করার নাম। এর চেয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যারা সংযোজন করে পালন করেন এইটাও না, যারা বিয়োজন করে পালন করেন এইটাও না। আমি দেওবন্দীয়তের চেতনার উত্তর দিচ্ছিলাম, ইসলামই যথেষ্ট। তবে ইসলাম আল্লাহর নবীর জামানাত থেকে আমাদের এই পর্যন্ত যখন এসেছে, কিছু ভাই কিছু সংযোজন করে ইসলাম পালন করেন, আর লামাজহাবিরা পালন করে বিয়োজন করে। উদাহরণস্বরূপ 2-4টা বিয়োজনের উদাহরণ আমি দেখিয়েছি। এই সংযোজন বিয়োজন মুক্ত ইসলাম যদি পালন করতে চান, ওলামায়ে দেওবন্দকে অনুসরণ করুন। আছেন তো ওলামায়ে দেওবন্দের সাথে? কারা আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করেন এই ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তান আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী হযরতের বয়ান এখন শুনবেন, ইনশাআল্লাহ সঠিক পথের দিশা পাবেন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নবী সাহেবের আগমন শুভেচ্ছা